না ফলো করো, প্রথমে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, গুগল অ্যাডস এ যেতে হবে, ঠিক আছে? যার পরে একদম পুরো সিম্পল প্রসেস, যাবে নাম দেবে, যা যা বলে ফিল করবে, ফিল করার পরে এরকম ফার্স্ট ড্যাশবোর্ড ওপেন হবে, ঠিক আছে? প্রথমে গুগল অ্যাড এখানে যেতে হবে, গুগল ads.google.com, এখানে যাবে, সাইন ইন এ ক্লিক করবে, জিমেল সিলেক্ট করবে, নাম ঠিকানা ওগুলো ব্যাস দিতে বলে ফিল করবে, করার পরে এইরকম অপশনে চলে আসবে, ঠিক আছে? এরকম অপশন করা থাকবে, এখানে ক্যাম্পেইন দেখাচ্ছে, দুটো ক্যাম্পেইন এটা ক্রিয়েট করা ছিল সেজন্য এরকম দেখাচ্ছে, তোমাদের কিছু শো করবে না, পুরো একদম ব্ল্যাঙ্ক, ঠিক আছে? এবার বাকি সব অপশন একই থাকবে। এবার আমাদের অ্যাড ক্রিয়েট করতে গেলে অ্যাড এখানে অনেক রকমের আছে, আমরা যেটা করবো এখন শুধু একটা টপিকের উপর, এখন ইউটিউব অ্যাড, ঠিক আছে? ইউটিউবে কিভাবে প্রমোট করা যায়, সেক্ষেত্রে আমাদের এখানে যে ক্রিয়েট বলে অপশন আছে এখানে ক্লিক করব, করার পরে এখানে অনেক রকম অবজেক্টিভ দেবে, আমাদের ফার্স্ট একটা ক্যাম্পেইন তৈরি করব, ঠিক আছে? ক্যাম্পেইনে আমরা ক্লিক করলাম, রেকর্ড হচ্ছে। এবার দেখো এখানে অবজেক্টিভ সিলেক্ট করতে বলছে, এখানে অনেক ধরনের হয়, সেলস এর জন্য আলাদা, সেলস হচ্ছে ওয়েবসাইটের জন্য, ই কমার্স ওয়েবসাইট জন্য ওখানে আলাদা, ওখানে পিক্সেল অ্যাড করতে হয়, এখানেও পিক্সেলের অপশন আছে, ঠিক আছে? লিড জেনারেশন ওরকম, যারা ডেন্টাল ক্লিনিক, তারপরে বিভিন্ন ক্লিনিক বা যারা লিড জেনারেশন, ট্রাভেল এজেন্সি, ঠিক আছে? তার জন্য লিড জেনারেশন এগুলো করতে হয়। ট্রাফিক অ্যাড, তোমার ব্লগিং করছো যারা, ব্লগিং বা যারা নিউজ চ্যানেল, ঠিক আছে? তারা এই ট্রাফিক অ্যাড চালাবে, এর সেটআপ আলাদা আছে, অ্যাড প্রমোশন এর সেটআপ আলাদা, প্রত্যেকের আলাদা, অ্যাওয়ারনেস আলাদা, লোকাল স্টোর এটা হচ্ছে তোমার যাদের গুগল মাই বিজনেস এর প্রোফাইল আছে, ঠিক আছে? যারা গুগল মাই বিজনেস জানো তো, যেমন রেস্টুরেন্ট সার্চ করলে নিয়ার বাই মি বলে যেগুলো আছে, ওইগুলো প্রমোট করার জন্য এগুলো, ঠিক আছে? আমরা এখন করব গুগল অ্যাডস এর মাধ্যমে ইউটিউব চ্যানেল প্রমোট করব, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের এখানে ক্রিয়েট করব উইদাউট এনি কোর্স, এখানে ক্লিক করব, ঠিক আছে? আবার ম্যানুয়াল ক্রিয়েট করব, ঠিক আছে? তারপরে আমরা যাব কোথায়, এখানে অনেক রকম অপশন পেয়ে যাবে, এখানে কোনো জায়গায় যাওয়া দরকার নেই, আমরা শুধু যাব ভিডিওতে। দেখো ফলো করো, এগুলো আলাদা আলাদা, ডিসপ্লে, সার্চ, সার্চ এটা এটা তখন হবে, ফলো করো, এই সার্চ অ্যাড তখন হবে যখন তোমার মনে করো যে ইউটিউব চ্যানেল না, তোমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে মেইনলি কোনো পোস্ট করো, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে সার্চ অ্যাড এগুলো আলাদা ব্যাপার আছে, শপিং এগুলো পরে বুঝবে, ঠিক আছে? হোটেল অ্যাপ এগুলো প্রত্যেকে আলাদা আলাদা কাজ আছে, আমরা এখন করবো ভিডিও প্রমোশন, তাহলে আমরা এখানে চলে যাবো ভিডিওতে, ঠিক আছে? এখানে ভিডিওতে ক্লিক করার পরে আমরা চলে যাব ভিডিও ভিউজ, যেটা আছে ভিডিও ভিউজ, এইটাই রেখে দেবো, ঠিক আছে? তারপরে কন্টিনিউ করবো। হ্যাঁ, তাহলে কন্টিনিউ করার পর আমাদের কাছে এই ক্যাম্পেইনের ফার্স্ট স্টেপ চলে এসেছে, ঠিক আছে? ক্যাম্পেইন আমরা ফার্স্ট সেট আপ করবো, ফার্স্ট একটা ক্যাম্পেইনের নেম দিয়ে দেবো, যে কোনো একটা নেম দিয়ে দেবো, মনে করো আমি দিয়ে দিলাম, আর যে ইউটিউবের যে টাইটেল সেটাও দিয়ে দিতে পারি, বা যা খুশি একটা মনে রাখার জন্য দিলাম, কারিশমা ভিডিও অ্যাড, ঠিক আছে? একটা নাম দিয়ে দিলাম। তারপর এটা বিট টার্গেট, এখানে কিছু এখন করতে হবে না, এটা এখন কিছু করতে হবে না, এটা যেমন আছে নিচের অপশনটা আসবে আবার, ঠিক আছে? এবার বলছে যে ডেলি, এটা হচ্ছে টোটাল ক্যাম্পেইন বাজেট আর হচ্ছে ডেলি ক্যাম্পেইন বাজেট, ঠিক আছে? তুমি ডেলি কত টাকা খরচা করতে চাইছো, বা হয়তো তুমি বলে দিলে আমি এক সপ্তাহ অ্যাড রান করব, আমার 1400 বা কি 1500 টাকা আছে, ওই এক সপ্তাহের মধ্যে এটা শেষ করতে হবে, ঠিক আছে? এটা টোটাল বাজেটটার হলো। আর তুমি যদি চাও না আমার ডেইলি 150 টাকা 200 টাকা আমার এই বাজেট, সেক্ষেত্রে আমরা ডেইলি বাজেট থেকেও যেতে পারি, আমার ডেইলি দিলাম, ডেইলি কত টাকা বাজেট, টোটাল 1000 টাকা, তাই তো? ডেইলি করাই ভালো, ডেইলি থাক, ঠিক আছে? ডেইলি 150 টাকা, ঠিক আছে? বা 120 টাকা, ঠিক আছে? ডেইলি 120 টাকা। স্টার্টিং ডেট আজ থেকে স্টার্ট হয়ে যাবে, যখন থেকে স্টার্ট হয়ে যাবে। এন্ড ডেট তখনই দেবো যখন, এন্ড ডেট দিতে হতো যখন আমরা টোটাল ক্রিয়েট করতাম, ঠিক আছে? টোটাল ব্যালেন্স, সরি ক্যাম্পেইন টোটাল যখন ক্রিয়েট করতাম তখন সেক্ষেত্রে আমরা 1500 দিলাম,
আজ থেকে শুরু করছি, কতদিন পর এটা শেষ হবে সেই ডেটটা দিতে হবে। তো কি হয়েছে, যতক্ষণ অ্যাড থাকবে, না না যতদিন এটা চালু থাকবে, যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ চলবে। হ্যাঁ, 1000 টাকা ট্রান্সফার করলে, করার পরে 1000 টাকা কেটে গেল, হয়ে গেল। ঠিক আছে, এবার বলছে লোকেশন। আর আরেকটা জিনিস মেন ইম্পর্টেন্ট, এগুলো কেউ ফলো করে না, এ হচ্ছে নেটওয়ার্ক। ঠিক আছে, নেটওয়ার্কসে কি, যে কোথায় কোথায় কোন নেটওয়ার্কে দেখাতে চাইছো। আমাদের ইউটিউব ভিডিও, ঠিক আছে, তাহলে আমরা ইউটিউব তে এটা রিকমেন্ডেড থাকবে, এটা কিছু করা যায়, ইউটিউবেই দেখাবে। বলছি যে ইউটিউব ছাড়া আদার্স যে ইউটিউবের যে পার্টনার আছে, যেমন মনে করো অ্যামাজন বা যে ভিডিও, ঠিক আছে, হটস্টার, ওখানেও কি তোমার ভিডিও গুলো দেখাতে চাও? কিন্তু ওখানে আমাদের কি, আমাদের মেন টার্গেট কি হচ্ছে, সাবস্ক্রাইব বাড়ানো, ইউটিউবে ভিউজ বাড়ানো। কিন্তু আমাদের যখন আদার্স নেটওয়ার্কে যখন শো করাবে, সেক্ষেত্রে আমাদের ওখানে ভিউজ হবে না, ওখানে কেউ এসে আবার ইউটিউবে এসে সাবস্ক্রাইবও করবে না। ঠিক আছে, হ্যাঁ ভিউজ বাড়বে, কিন্তু লোক জানবে হ্যাঁ এরকম কেউ আছে মেনলি ভিডিও বানাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে ওখান থেকে কষ্ট করে আবার ইউটিউবে আসবে, ইউটিউব থেকে আবার সাবস্ক্রাইব করে, অতটা কেউ খাটবে না। ঠিক আছে, তাহলে আমার আদার্স যেগুলো সেগুলো অফ করে দেবো। ঠিক আছে, শুধুমাত্র রেখে দেবো ইউটিউব। জল খাবো। না ফলো করো, তাহলে আমরা কি করবো, শুধুমাত্র ইউটিউবের জন্য। এবার প্রতি ব্যবসা প্রতির জন্য সেগুলো আলাদা আলাদা ক্যাম্পেইন হবে, এখন এটা করছি ইউটিউবের জন্য, সেজন্য এই সেটিং। ঠিক আছে, অন্য যখন ক্যাম্পেইন বা অন্য কোনো বিজনেস করবো তখন পুরো সিস্টেম আলাদা হবে। ঠিক আছে, এখন আমরা করছি ইউটিউবের জন্য, তাহলে আমরা এটা অফ করে দেবো। ঠিক আছে, কারণ আমাদের আমাদের ফোকাস কি, আমাদের লোকের জানাতে চাইছি না, আমাদের মেন ফোকাস হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ানো, ভিউজ বাড়ানো। ঠিক আছে, এবার কি বলছে লোকেশন। এবার কোন লোকেশনে তুমি অ্যাডভার্টাইজ রান করতে চাইছো, ইন্ডিয়া বা এখানে যদি মনে হয় না কোন একটা স্টেট অনুযায়ী সার্চ অ্যাড রান করবো, তাহলে সেক্ষেত্রে এখানে স্টেট দিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গলের টার্গেট দিয়ে দেবো। ঠিক আছে, দেখো ওয়েস্ট বেঙ্গল নিয়ে নেবে। এখানে দেওয়া আছে বাংলাদেশ, ইন্ডিয়া, এগুলো ক্রস করে দাও, কেটে দেবো, সরি। তাহলে ইন্ডিয়া দিয়ে দাও পুরো। ঠিক আছে, ইন্ডিয়া করে দিলাম, ব্যাস। এবার বলছে ল্যাঙ্গুয়েজ কি আছে, আর হিন্দি আছে, বাংলা দেবো, ইংলিশ দেবো। এখানে বাংলা না, বেঙ্গলি, BEN। আর ইংলিশ বেঙ্গলি, BEN। আর টোটাল 3টে ভাষা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এবার বলছে রিলেটেড ভিডিও। ঠিক আছে, এটা দিলে কি হবে, একটা উদাহরণ দিচ্ছি। তোমার উপরে তোমার যেটা দেখালাম যে শো করছে তোমার যখন আসলো, ঠিক আছে, যখন সার্চ করলো ওই কিওয়ার্ডে তোমার ভিডিওটা আসলো। এবার ওখানে যখন ক্লিক করবে, ক্লিক করার পর নিচে আরো তোমার যদি কোনো ভিডিও থাকে, ঠিক আছে, সেগুলো সাজেস্ট করবে। ঠিক আছে, তাহলে কিছু রিলেটেড ভিডিও দিয়ে দিই। তোর ইউটিউব চ্যানেল নামটা বলো। KARISH, কারিশমা মেহেন্দি, MEHENDI। এখানে আসছে কি দেখো। মানে যে ভিডিওটা অ্যাড করা হচ্ছে, প্রমোশন করা হবে, সেটা তো প্রমোশন হবে, তার পাশাপাশি অন্যান্য ভিডিও প্রমোশন হবে। তার পাশাপাশি রিকমেন্ড, ওখানে হয়তো ক্লিক করলো, এই যেমন এখানে দেখাচ্ছে এই এই ভিডিওটাই চলছে, এই ধরো ইউটিউবের ফ্রেম, ঠিক আছে, ফ্রেমে এখানে শো করছে যে এই ভিডিওতে ক্লিক করো, এটা নতুন ভিডিও। ঠিক আছে, এখানে যখন ক্লিক করবে, করার পরে এই যে নিচে দুটো অপশন দেখাচ্ছে, ভিডিওটা দেখছে, তাও নিচে আরো দুটো আমাদেরই ভিডিও শো করবে যে এটা ভালো না লাগলে এইগুলো দেখতে পারো।
এবার কি, আবার একটা ব্যাপারটা কি, হয়তো এখানে ক্লিক করেছে, আবার এখানে ক্লিক করলে যে টাকা কাটবে সেটাও কাটবে না, ঠিক আছে। হ্যাঁ, ওই ওয়াচ টাইমটাও কাউন্ট হবে, প্লাস এখানে যে যেগুলো সাজেস্ট করা থাকবে সেখানে হয়তো সে ক্লিক করলো কিন্তু আমাদের ব্যালেন্স কাটবে না, ঠিক আছে। এগুলো মানে একটা ট্রিক যে ভিডিও বাড়ানোর জন্য, ঠিক আছে। মেইন ভিডিও তো ধরো পাবলিশ করা হয়েছে, বাট এখানে মানে রিকমেন্ডেড ভিডিও মানে হিসেবে এখানে আপলোড করলেই হবে, তাই তো? আপলোড করে দিতে হবে না, ওটা ইউটিউব চ্যানেলেই থাকবে, ঠিক আছে। সিলেক্ট করে নিতে হবে, বা যদি এখানে সার্চ করে না পাওয়া যায় তখন এই লিংক অ্যাড করতে হবে, লিংক দিয়ে করতে হবে, তাহলে এখানে পাওয়া যাচ্ছে না এখন লিংক। হ্যাঁ, রিপোর্ট থেকে ওর মাথা আসবে না, বড় দেখা হবে না, আসলে থাকলে আর হবে না, এটা আলাদা কথা, তুমি পিছিয়ে আছে কিন্তু এমনি জানো। Your channel সাজেস্টে কোনগুলো দেবো, কোন ভিডিও দেবো? ওটাই একটা চালাবো, ওটা না। হ্যাঁ, ওর আগে থেকে ওখানে 5টা দেয়া যাবে, তাই তো? দুটো। এই ফার্স্ট এটা সাজেস্ট করছে, ঠিক আছে, আর সেকেন্ড আরেকটা কোনটা দেবো দেখা যাক, আর এটা দিয়ে দিই। সেই পচা ভিডিও দাও, যার মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স হয়েছে, ভালো চলে গেলে। আচ্ছা, এখানে একটা কথা বলি, বলো। আরেকটা কথা বলি, মনে করো যে ভিডিওগুলো তোর বেশি পাবলিক দেখতেছে বা বেশি ভিউজ হয়, সেগুলো যদি ওখানে কি পাশাপাশি ভিউজ কি শো করবে? ওই শো করছে না, তো ভিউজ শো করবে, হ্যাঁ। তারপরে মানে পপুলার ভিডিওগুলো ওখানে দেওয়া যেতে পারে, এগুলো কি দেখেছে তার একটু ইন্সপায়ার হবে, দেওয়া যেতে পারে, ভিউজ শো করছে এখানে। পপুলার ভিডিও লিখতে প্রথমটা দিই, এই একটা দিতে এটা সরিয়ে দ্বিতীয়টা দিই। হ্যাঁ, সেই দুটো। এবার আমাদের এখানে সেট করতে হবে, মেন যেটা অ্যাড সেটা পরে আসবে, ওটা আগে আমরা এই দুটো সাজেস্ট ভিডিও করে সেট করে দিলাম, ঠিক আছে। তারপরে ডান, ওকে। এবার একটা জিনিস ফলো করো, এখানে ইমপ্রেশন 10 বিলিয়ন প্লাস দেখাচ্ছে, ঠিক আছে। আরো কমবে কারণ যখন, আচ্ছা একটা এক মিনিটটা কমাই, ইংলিশটা কমে দেখি, তাও বেঙ্গলি 1.16 ইমপ্রেশন, মানে কত মানুষ দেখতে পারে, যেমন ফেসবুকে টার্গেট করলে দেখায় না যে এত মানুষের কাছে যাবে, এত মানুষের কাছে টার্গেট করতে পারো, এটা সেম এইরকম 160 মিলিয়ন পুরো ইন্ডিয়াতে হচ্ছে। সেক্ষেত্রে কত ইউটিউব চ্যানেল আছে, একটা একজন 8টা 10টা করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে রেখেছে। যাই হোক, আমরা দিয়ে দেবো, যত বিলিয়ন দেখার দরকার নেই, দেখো ইংলিশ হিন্দি 1 বিলিয়ন দেখাচ্ছে কি 10 বিলিয়ন, বিলিয়নের পরে তো মিলিয়ন আসে নাকি, মিলিয়ন তারপর বিলিয়ন। ও 100 না, 1000 মিলিয়ন মানে 1 বিলিয়ন। আর 1 মিলিয়ন কি হয়? 10 লাখ হলে 1 মিলিয়ন, লাখ লাখ কোটি, 10 লাখ না, 10 কোটি কোথায় হলো?
1 কোটি হলে 10 মিলিয়ন। 1 কোটি সমান 10 মিলিয়ন, আর 10 লাখে 1 মিলিয়ন। হয়েছিল। তাহলে হিসাব করে গেছে। ওভার মিলিয়ন হবে। হিসাব ক্যালকুলেট করে ওটা 33 মিলিয়ন হয়েছে, তারপরে ফলো করুন তো। আরে কি ভাবছিলাম। এবার ফলো করো। মিলিয়ন ভিউয়ার্স হয় এখন দেখুন কোন হ্যাঁ বিলিয়ন হয়। বিলিয়ন হয়। ডেসপাসিতো 5 বিলিয়ন। ডেসপাসিতো সংটা এখন 6 না 7 মিলিয়ন পার হয়ে গেছে। হ্যাঁ ওই দেখছিলাম। তারপর রিহানা ওই মুকেশ আম্বানি আসার পরে ওর ইউটিউব চ্যানেলে গিয়ে আমি সার্চ করে দেখছিলাম বিলিয়ন বিলিয়ন পপুলার ভিডিওতে বিলিয়ন বিলিয়ন ও কি বব সিঙ্গার তারপর আবার টাকা দিয়ে চলে গেল দেখি তো ইউটিউবে গিয়ে ও দেখছিলাম ডান্সিং শার্ক, ওটা হচ্ছে 5 থেকে 6 বিলিয়ন। পপুলার ভিডিওতে অনেকগুলো বিলিয়ন ভিউজ আছে। Despacito. 8.3 billion. লুইস ফন্সি ঠিক আছে রাশিয়ান স্প্যানিশ এটা স্প্যানিশ হলেও সিঙ্গারগুলো সব রাশিয়ান। ডিসপ্যাচিও হ্যাঁ সব থাকলে সব রাশিয়ান দিতে এখন আমরা কোথায় ছিলাম, এটা হয়ে গেল ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, তারপরে আমরা রিলেটেড ভিডিও অ্যাড করে দিলাম ঠিক আছে। তারপর এটা বলছে মাল্টি ফরম্যাট অ্যাডস। এটা কি? এটা হলো তোমার যে অ্যাডভার্টাইজটা শো করাতে চাইছো সেটা কোন কোন জায়গায় শো করাতে চাইছো। যেমন যেটা বললাম যে ভিডিওর মধ্যে হয়তো কেউ হয়তো তুমি ভিডিও একটা চালাতে চালাতে ভিডিওর মধ্যেও একটা অ্যাড চলে এলো ঠিক আছে। ওটা স্কিপ করে, স্কিপেবল অ্যাড হয়, নন স্কিপেবল অ্যাড হয়। তারপরে হয়তো কোনো কিছু সার্চ করলে, এই যেমন আমি একটা ডেসপাসিতো সং বলে সার্চ করলাম, এই যে সংটা এটা অ্যাডভার্টাইজ চালাচ্ছে ভিউজ আর ফলোয়ার্স বাড়ানোর জন্য, এই স্পন্সর বলে আসছে, এটা হচ্ছে ফিড অ্যাড বলে ঠিক আছে। আমরা এবার দেখবো যে আমরা কোথায় কোথায়, এটা বলছি যে সব জায়গায় এটা যখন আমরা ক্লিক করা থাকবে মানে ইউটিউব যেখানে হ্যাঁ এটা যখন ক্লিক করা থাকবে যে তখন ইউটিউবের মধ্যেও ইউটিউব যখনই যেখানে সুযোগ পাবে সেখানে চালিয়ে দেবে ঠিক আছে। এটাও করা যেতে পারে কিন্তু অফ করে দেবো। আমাদের মেন টার্গেট হচ্ছে সাবস্ক্রাইব বাড়ানো ঠিক আছে। না এটা আবার বলো কি অপশন ছিল গেট মোর ভিউজ না মাল্টি ফরম্যাট হ্যাঁ ও কি করা ছিল চেক বক্স ছিল কোনটা গেট মোর ভিউজ উইথ মাল্টি ফরম্যাট ভিডিও আবার বেশি ভিউজ বাড়ানোর হবে তো না আপনি এটাই যে ক্লিক করা থাকলে ওটা তবে সমস্ত জায়গায় ইউটিউব যেখানে সুবিধা হয় আছে আচ্ছা তাহলে নিচে দেখলে বুঝতে পারবে এটা অন থাকলে বুঝতে পারবে। এই এখানে ফরম্যাটও বলে দিচ্ছে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস, ইন ফিডস, ভিডিও অ্যাডস, শর্ট অ্যাডস ঠিক আছে। তারপরে এখানে অনেকগুলো অপশন দিয়েছে ঠিক আছে। বলছি যে এটা ক্লিক করা থাকলে এখানে সব জায়গায় যখন যেখানে ইউটিউব মনে করবে সেখানে অ্যাডটা চালাবে ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, একটু কস্ট কম হয় ঠিক আছে, ভিউজ একটু বেশি হয় কিন্তু না ঠিক আছে, সাবস্ক্রাইব কম হয়। আমরা এটা অ্যাড করে রাখতেও পারি বা আমরা নাও রাখতে পারি। হ্যাঁ আমাদের সাবস্ক্রাইব দরকার, সেক্ষেত্রে আমরা এটা তখনই অ্যাড করব যখন হয়তো কোনো বিজনেস প্রমোশন যখন হবে ঠিক আছে, সেক্ষেত্রে তখন অ্যাড করতে হবে যেখানে খুশি থেকে আমাদের বিজনেস আসলো। আমাদের তখন টার্গেট থাকে না যে আমাদের সাবস্ক্রাইব বাড়াতে হবে তাই না, সেক্ষেত্রে আমাদের এখন টার্গেট হচ্ছে সাবস্ক্রাইব বাড়াতে হবে, সেক্ষেত্রে আমরা এটা অফ করে দেবো। তারপরে এবার চলে আসলাম, আগে এটা ক্যাম্পেইনের মধ্যে এগুলো সিলেক্ট গুলো হচ্ছিল, এবার আমরা চলে আসলাম এই কাজগুলো হচ্ছিল ক্যাম্পেইনের মধ্যে ঠিক আছে। এবার দ্বিতীয় আসছে অ্যাড গ্রুপ ঠিক আছে। এবার অ্যাড সেটের মধ্যে আমরা চলে এসেছি। এবার অ্যাড গ্রুপের একটা নাম দিলাম, যা খুশি একটা নাম দিলাম, কারিশমা কাপুর
একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এবার বলছে যে ডেমোগ্রাফিক এর মধ্যে কি কি আছে। ডেমোগ্রাফির মধ্যে আসছে যে এই অ্যাডটা কাদেরকে শো করাতে চাইছে, ঠিক আছে। হ্যাঁ, এবার অ্যাড 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 গ্রুপের মধ্যে আমরা এসেছি, ঠিক আছে। এবার ডেমোগ্রাফিক এর মধ্যে আছে জেন্ডার আছে, এজ আছে, ঠিক আছে। তারপর পার্টনারশিপ আছে, বিভিন্ন রকম ইনকাম টিনকাম, এগুলো অনেক রকম ব্যাপার আছে। আমরা কি করব, এই আননোন গুলো আনটিক করে দেবো সব সময়, ঠিক আছে। আননোন মানে যারা মিনিমাম, যার কোনো ইউটিউব চ্যানেল নাম নেই, ঠিক আছে, যা খুশি জিমেল দিয়ে খুলে রেখেছে, ঠিক আছে, 8-10 টাকা একজন জিমেল অন করে রেখেছে, তাদের কোনো নাম ঠিকানা কোনো পরিচয় নেই, ঠিক আছে, তার হচ্ছে আননোন, ঠিক আছে। আননোন হলো এর মধ্যে অনেকে কি করে যে এক একজন নিজের ইউটিউব চ্যানেলে ফলোয়ার্স লাইক বাড়ানোর জন্য 8-10টা 20টা 30টা করে জিমেল খুলে রাখে, ঠিক আছে। বা মনে করো যে কি বলে, হয় না যে কেমনি অনেকে কিছু জানে না, যা খুশি করে একটা জিমেল খুলে রেখেছে, না কোনো ডেট অফ বার্থ ফিল করেছে, না কিছু করেছে, যেসব জিমেল গুলো হয়, ঠিক আছে। কি প্রথমত তুমি সংযোগগুলো মানে যখন মানে যেরকম মেইলটা খুলতে পারতো ওইরকম করতে, এখন সমস্ত অপশন মেনটেন করতে হবে খুলতে। তাও অনেকে করা যায়, তাও যা খুশি এই আননোন গুলো অফ করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের যে যারা আসবে তারা জেনুইন আসবে, ঠিক আছে। এবার এজ মেনটেন, কি জেন্ডারের ওখানে পেরেন্টাল স্ট্যাটাসে আর জেন্ডারের ওখানেও একটা ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এবার আমরা এজও টার্গেট করতে পারি, এখানে সবগুলো এজ টিক দেওয়া আছে। এজ কিছু দেবো কি, 65 তুলে দিন। 65 প্লাস তুলে দিচ্ছি, এটাও তুলে দিচ্ছি। হ্যাঁ। তাহলে 18 থেকে 54 বছর পর্যন্ত, ঠিক আছে, ব্যাস। তাহলে আমাদের ডেমোগ্রাফিক টার্গেট হয়ে গেছে। তারপরে কি আসছে যে এটা একটা দারুণ জিনিস, নাম কি অডিয়েন্স ইউনো সাজেস্টমেন্ট, Segment. সেস্টেটমেন্ট, সিগমেন্ট উচ্চারণ করতে পারছেন না। সিগমেন্ট, ওই যাই হবে, সিগমেন্ট। এটার কাজ হলো তোমার, মনে করো যে তোমারই ক্যাটাগরিতে কেউ ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে। তোমার ক্যাটাগরিতে কেউ বড় বড় যারা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে। চলে গেল। তোমরা ডাটা আমি দাও আমরা আমাদের মতো দা আমি এটা ভালো না, আমি এটা দিয়ে নিয়ে চলে যাবো। আমরা কিন্তু তোমরা বলতাম কি বলা নেই বলে বলা আমরা খারাপ ল্যাপটপ তো হাত দেয় না বাইরে তো আমার মাইন্ড বেট আপনি তো তোমরা তো আজকে লাস্ট দিন না মেরে দিয়েছি। নাকি লাস্ট ফলে ফলে তো বলে আচ্ছা সেই রবিনা তাড়াতাড়ি কেউ আসেনি সকালে পুরো ফাঁকা আছে কানেকশন লুজ করছে। ল্যাপটপ নোটিফিকেশন টেনে দিন। ये लगा मोबाइल में হয়েছে। এখানে সার্চ করে দাও আমাদের মেহেন্দি, ঠিক আছে, MEHENDI, তাই তো। আর যাই হোক, এই চলে এসেছে মেহেন্দি, ঠিক আছে। হিনা, তারপর আর কি কি ক্যাটাগরি দেওয়া যেতে পারে, কোন কোন ক্যাটাগরি তোমার ইউটিউব চ্যানেল মানে যারা ফলো করো বা যারা যারা ফলো করবে, কি কি মানে কিওয়ার্ড হতে পারে। বিউটিশিয়ান আছে, है ना তারপরে আর্ট বিভিন্ন
এই সিলেক্ট করে দিন এই বলে দিচ্ছি যারা সার্চ করবে ওগুলো আসবে এদের কাছে পৌঁছাবে তোমার ভিডিওগুলো পৌঁছাবে টার্গেট করে না অডিয়েন্স টার্গেট করে তুমি কাদের দেখতে যাচ্ছ এটা হচ্ছে তোমার এটা ফিড অ্যাড করা হয়েছিল তো ঠিক আছে কেউ হয়তো সার্চ করলো মেহেন্দি হেনা এটা আলাদা এটা সার্চ করলে এটা ব্যাপারটা হচ্ছে তোমার হয়তো কেউ ইউটিউব চ্যানেল এই রিলেটেড যারা ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে এর যারা বড় বড় ইউটিউব চ্যানেল আছে তাদের দেখছে ভিডিও দেখতে দেখতে তাদের মাঝখানে তোমার এই ভিডিওটা চলে আসবে ঠিক আছে এই কোন কোন ক্যাটাগরির ইউটিউব চ্যানেলে তুমি টার্গেট করতে যাচ্ছো এটা ঠিক আছে যে এই ইউটিউব চ্যানেল চ্যানেলের নামও বলা যেতে পারে ওটা আজ পরে আসবে এটা এখন এটা হচ্ছে তোমার কিওয়ার্ডের মতো কাজ করবে এটা ঠিক আছে ওটা তুমি এটা বলছো যে এমনও করতে পারো যে তো এই এই রিলেটেড বড় ইউটিউব চ্যানেল কি আছে নাম জানো না কে আছে ফ্যাশন বাই হানিয়া ফ্যাশন বাই হানি আলী হানিয়া হানিয়া ফ্যাশন বাই হানিয়া তুমি এমন টার্গেট করতে পারো যে ফ্যাশন বাই হানিয়া যারা যারা সাবস্ক্রাইবার ঠিক আছে যারা যারা দেখছে তার ইউটিউব ভিডিও দেখবে ঠিক আছে দেখতে দেখতে তার ইউটিউব ভিডিওর উপরে তুমি অ্যাডভার্টাইজ চালাতে পারবে ঠিক আছে ওরকম সেটিং করা যাবে ঠিক আছে ওটাও দেখাচ্ছি কিভাবে করবে আপাতত আমরা ক্যাটাগরি গুলো সিলেক্ট করে নিই আর আজও গলা ফুসফুস ফুসফুস করছে কি রোদ বাইরে সকালে এত গরম রাত্রে ঠান্ডা ভোরে হেভি ঠান্ডা আমাদের বেঙ্গল সব উঁচা না কি কষ্ট পাই আরে সিঙ্গল গামছা হচ্ছে খাতা সে হয় করি HENNA হেনা NEH इंडिया का बात করছে মেহেন্দি হেনা ডিজাইন যাই হোক মেহেন্দি ট্যাটুস ঠিক আছে মেহেন্দি ডিজাইন আর হেনা ট্যাটুস ঠিক আছে দুটো মানে এখন অনেক ইমপ্রেশন আছে অসুবিধা নেই ঠিক আছে দরকার নেই আর এবার আমরা চলে আসব এটা আরেকটা জিনিস ঠিক আছে রিচ মোর পিপল হু আর সিমিলার টু ইউ সিলেক্টেড অডিয়েন্স এটা কি জিনিস এটা তুমি অন করতে পারো না এটা অন করলে কি হবে এটা যখনই অন করবে এখানে দেখো অডিয়েন্স বেড়ে যাবে ঠিক আছে এইটা জিনিস এটা কি কাজ করে এটাও ফেসবুকেও আছে এটা হলো কাজ হলো তুমি হয়তো টার্গেট করেছো যারা মেহেন্দি তারপরে হেনা করে তাদের ঠিক আছে এটা যখন অন করে রাখবে ইট ইজ মোর পিপল হু আর সিমিলার এটা যখন অন করে রাখবে এটাতে কি হয় যে কেউ হয়তো সার্চ করলো মেহেন্দি ডিজাইন ঠিক আছে মেহেন্দি ডিজাইন সার্চ করলো অনেকদিন আগে করেছিল ঠিক আছে এবার সে হয়তো এবার অন্য কোনো একটা টপিক নিয়ে সার্চ করছে আগে ঠিক আছে সে এখনো মেহেন্দি রিলেটেড সার্চ করছে না কিন্তু এটা যখন অন করে রাখবে কিন্তু তখন তোমার এই একটা সামনে তার চলে আসবে ঠিক আছে সে কিন্তু তার এখন প্রয়োজন নেই কিন্তু আগে হয়তো প্রয়োজন ছিল তখন ও সার্চ করেছিল ঠিক আছে ওই রকম সিমিলার খুঁজবে ঠিক আছে খুঁজে তাদের কাছে অ্যাডভার্টাইজ দেওয়া স্টার্ট করে দেবে আমাদের এটা দরকার নেই এখন আমাদের এখন যারা এক্সপেনশন নাম তাই তো প্রোগ্রামের কাজ এটা অফ হ্যাঁ অডিয়েন্স এক্সপেনশন এটার কাজ হলো এটা অফ করে রাখলেই হবে ভালো কেন ওপেন আপ করলে তো ভালো না না কি বলতো তার কবে সার্চ করেছে তাদের এখন দেখার ইচ্ছা নেই দিন আগে সার্চ করেছে তা নয় আগে সার্চ করছিল বলে দেখেছে হয়তো সে বছর দুয়েক তিন আগে সার্চ করেছিল অন্য কোনো কারণে বা সময় আগে হ্যাঁ সে করেছিল এখন তার দরকার নেই, সে হয়তো অন্য এখন সার্চ করছে ঠিক আছে তার এখন দরকার নেই কেন সে এখন ক্লিক করবে ঠিক আছে আর করলেও সে হয়তো সাবস্ক্রাইব হয়তো করবে না এটা তখনই কাজে লাগতে পারে যখন এইসব বিজনেস তাদের কাজে লাগতে পারে ঠিক আছে মানে মনে করো কিছু আগে সার্চ করছে আবার সার্চ করছে না হ্যাঁ
এবার আসছি মেন টপিকের উপরে, এবার আসছে কিওয়ার্ড। ঠিক আছে, এবার কোন কোন কিওয়ার্ড সার্চ করলে আমাদের একটা শো হবে, ঠিক আছে, সেই কিওয়ার্ড গুলো এখানে ইম্পোর্ট করতে হবে। সব জায়গায় হুম? সব জায়গায় হ্যাঁ, এখানে কি কি কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চের জন্য সব থেকে ভালো হলো এইচরাপ, তারপরে আছে সামরাশ। ঠিক আছে, আমি তো দেখলাম না নাম ছিল অডিয়েন্স সিকিউরিটি বলে এক্সপেনশন পরে কি ছিল তারপর আসছে কিওয়ার্ডস। ঠিক আছে, আর ইউ ওয়ান্ট টু স্যার ওয়েবসাইটের নাম কি বললেন? সামরাজ। সামরাশ এটার মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করে। ঠিক আছে, এটার মাধ্যমে কি হয় যে কে কি বিষয়ে সার্চ করছে, হয়তো কোনো বিষয়ে সার্চ করছে কিন্তু ওই বিষয়ে কতজন লোক সার্চ করছে, ঠিক আছে, তার ভলিউম কি আছে, ওগুলো বোঝা যায় এই সামরাশের মাধ্যমে। SEMRUSH। SEMrush keyword research, SEMrush keyword research। এই লগইন করতে আমার উপরে। লগইন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ফোনে চলে কিন্তু ফোনে কাজ করা সমস্যা, ছোট ছোট দেখাবে। সেমরা সাইট ওয়েবসাইটটা ইংলিশ দিয়ে জানো তো তোমরা এভাবে মত বলতে যাও কিওয়ার্ডে গেলাম, যাওয়ার পরে কিওয়ার্ড এটা হচ্ছে তোমার আমরা স্টার্ট নাও করে দেখি, অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। কোনটা দিয়ে লগইন করব? এটা এক্সট্রা তাই তো? এমনি যে কোনো একটা এক্সট্রা অ্যাকাউন্ট কি আছে? এটা এটা এমনি এক্সট্রা তাই তো? এই আর একটু কিছু ইনকোয়ারি চাইবে, যা খুশি দিয়ে দাও। তো সেমরা কি হচ্ছে লগইন করতে হচ্ছে সাইন আপ ঠিক আছে হ্যাঁ, এবার বলছে যে সামরাশ প্রো যদি নাও, ঠিক আছে, তাহলে 7 দিন ফ্রি দেবে আর মাসে $129। এত ডলার হ্যাঁ, কিওয়ার্ড সার্চ করার জন্য তোর টাকাও তো ঠিক ছিল হ্যাঁ, আমি প্রথম আগেরটা দেখি কিন্তু ডলার দেখাচ্ছে সব টাকা দেখছিলাম। এটা নিতে হবে। ঠিক আছে, ওটা ওই বারবার মেসেজ করলে করা যাবে তো? না, এটা নিতে গেলে কিনতেই হবে, কেনা ছাড়া, হ্যাঁ এমনি ফ্রিতে ইউজ করা যাবে, তবে 3টে 4টে হয়তো কিওয়ার্ড দেবে। ঠিক আছে, 3টে 4টে 5টা দেখাচ্ছি ফ্রিতে এখন, মাসে 129 ডলার অনেক টাকা তো, মানে আমার টাকা ওরাই দিয়ে দেবে। স্কিপ করে দিলাম। ঠিক আছে, $10 করে দিতে হবে আমরা এবার চলে যাব কিওয়ার্ড রিসার্চে। এই আমার নেওয়া আছে, এটা এটা প্রিমিয়াম নেওয়া আছে, পুরো 6 মাসের নেওয়া আছে, 6 মাসের, মানে শেয়ারে নেওয়া আছে, মানে অনেকজন সবাই মিলে গ্রুপ বাই যেটা বলে। ঠিক আছে, এর মূল্য ঠিক আছে বলে একা নেওয়ার মতো কিছু নেই। তাহলে তোমার গ্রুপে এক ক্লাস অ্যাড করো নাও তো লাগবে এটা গ্রুপে হয় না, এটা না গ্রুপে হতে হবে না তুমি প্রতিবার কিওয়ার্ড সার্চ করে দেবে ওই 3টা করে নিলে তুমি হাসোরা ও তো কিনেছে আমি হাসছি কারণ স্যারের সবাই নেই আমার কি আর সার্চ করে দেয়। কিওয়ার্ড সার্চ করতে
এমনি আইডিয়া হয়ে যায় তাই না? এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম, ঠিক আছে, কারণ আমার এখানে অনেক কান্ট্রি আছে, কোন কান্ট্রি থেকে কি ধরনের সার্চ হয় এখানে সার্চ করা যাবে। এর অনেকগুলো অপশন আছে, শুধু এখানে কিওয়ার্ড না, এর অনেক ব্যাকলিঙ্ক অডিট করা যায়, তারপরে ডোমেনের বিভিন্ন রকম স্ট্যাটাস চেক করা, কত ডিএপি আছে, পেজ অথরিটি আছে, তারপর ব্যাকলিঙ্ক কত আছে, এগুলো চেক করা যায়, অনেক কাজ হয় এর মধ্যে। ওর মধ্যে একটা ফিচার্স হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। এই কিওয়ার্ড ম্যানেজারে যাব, যাওয়ার পর আমরা এখানে আমাদের কিওয়ার্ড অ্যাড করব, ঠিক আছে। আমাদের কিওয়ার্ড কি ছিল? মেহেন্দি অর্গানাইজ তুমি এনাও করো না? এটা তো মাথায় পড়ে না। মাথায় পড়ে মেহেন্দিও কিনা বলে এনার ডিজাইন টাইটাল ডিজাইন মাথায় এটা করে এমন আছে না? ওইও এনার বলে একদিনের মাথায় এত গায়েব আমি ইউটিউবে আসার পরে দেখো ফলো করো। মেহেন্দি ডিজাইন কেউ ডিজাইন আমি জানতাম এটাই এরা এখানে আমরা এগুলো আর কিছু কিছু এগুলো করতে সিটিএম করতে গেলে প্রো লাগবে, দরকার নাই। আমরা মেহেন্দি ডিজাইন ইন্ডিয়াতে সার্চ করছি, ঠিক আছে। সার্চ, এবার দেখো এখানে যখনই মেহেন্দি ডিজাইন লিখে সার্চ করলে ভলিউম বলছে, মেহেন্দি ডিজাইন লিখে সার্চ হয় 11.1 মিলিয়ন। এটা হচ্ছে তোমার গ্লোবাল ভলিউমে করে ভলিউম গ্লোবাল ভলিউম, দরকার নেই। আর ভলিউম মেজার গ্লোবাল অন্য হ্যাঁ এটা তো শুধু ভালো করে দিতে হবে হ্যাঁ তাই তো যদি পয়সা দেওয়া হলে যদি বাদ দেয় সেটা বলছি হ্যাঁ মানে ইন্ডিয়ার পরে এশিয়ার কন্ট্রোল করতে হবে ইউটিউবের জন্য যে অপশনটা দেয় সেটা দেয়নি। এটা হচ্ছে, এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ওয়েবসাইটের ডেটা দেখাচ্ছে, যে গুগলে কত সার্চ হচ্ছে, এটা ইউটিউবের না, মানে ইউটিউবের জন্য আলাদা। ইউটিউবের জন্য এটা দেখতে গেলে এটা প্রয়োজন। এমনি নরমাল গুগল সার্চ করলে কিছু তো পাওয়া যাবে না এরকম কিওয়ার্ড পাওয়া যাবে, ওটা ওটা হচ্ছে গুগল থেকে তো নিলে হবে না, আমাদের লাগবে ইউটিউবের। হ্যাঁ আমরা ইউটিউব কিওয়ার্ড সার্চ দেখছি ইউটিউবের থেকেও বার করে নিচ্ছি মিনিট। রেকর্ড হচ্ছে বিষয় হয়েছে দেখো গুগল এখানেও একটা অপশন আছে কিওয়ার্ড প্ল্যানার বলে, টুলসে যাব, কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে, এখানে চলে যাব, গেট সার্চ ভলিউম, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের কিওয়ার্ড যেটা আছে সেটা আগে পেস্ট করে দিই, কন্ট্রোল মেহেন্দি ডিজাইন, দেখা যাক কি দেয়। এটা কোন সাইট থেকে এটা গুগল অ্যাড এর মধ্যেই থাকে, এটা ফার্স্ট গুগল অ্যাড খুললে এই আসবে, এটা টুলস এর মধ্যে, ঠিক আছে, টুলস, তারপর কিওয়ার্ড প্ল্যানার।
ইউটিউবের মধ্যে নেই বাইরে না, এটা গুগল, যেটা আমরা ক্যাম্পেইন যেখান থেকে সেট করছি, ঠিক আছে, তার এটা হোম পেজ, ঠিক আছে। ও আচ্ছা এখানে আমাকে ক্লিয়ার করো একটু এটা হচ্ছে আমরা ক্যাম্পেইন, এটা পর্যন্ত দেখলে বুঝতে পারতেন, ঠিক আছে। এখানে ক্লিক করে আমরা ক্যাম্পেইনটা স্টার্ট করেছিলাম, ঠিক আছে। করার পর আমরা এখানে আছি, এখানে কাজ করছি, ঠিক আছে। আর এটা হচ্ছে তার হোম পেজ, মানে আর হোম পেজের মধ্যে টুলস আছে, টুলস এর মধ্যে কিওয়ার্ড প্ল্যানার আছে, ঠিক আছে। মানে যেটা আমাদের ফেসবুকে তো অনেক থেকে আমরা করি মেটা থেকে প্রবলেম ম্যানেজার থেকে যেটা করি এটা গুগল অ্যাড ম্যানেজার। এখানে আমরা দেখবো, এখানে কিওয়ার্ড খোঁজার চেষ্টা করব, ডিসকভার নিউ কিওয়ার্ডস। চলো এবার দিয়ে দিই গেট রেজাল্ট। এই হেনা ডিজাইনার নিয়ার বাই মি, এখানে যেগুলো দিচ্ছে, ঠিক আছে, এটা গুগল থেকে, এগুলো হচ্ছে গুগলে সার্চ করে সব, ঠিক আছে। এই কিওয়ার্ড গুলো, এগুলো ইউটিউবে সার্চ করে না। ইউটিউবের জন্য আমরা একটা কাজ করি, ফেমাস কিছু ইউটিউব চ্যানেলের নাম বলো। ফ্যাশন বাই মানিয়া আর সুবিধা মেহেদি ফ্যাশন বাই একটা, এটাও মেহেন্দি তো, হ্যাঁ ফ্যাশন বাই মানিয়া এই যে ওই উপরে চলে আসছে ওই এদেশে কি দেখা যায় বলছি গলা খুশ করছে। দাম বলতে সিরিয়াসলি বলছি আর বলা Well, মানে লিস্ট এই কিওয়ার্ড এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে। মেরে চলে গেল এটা তো 8-10 বার দেখালাম, এটা আগেও 4-5 বার। ওরা কি তো কোর্স ভাবতো আর ওই আগের বারে ওই সিলেক্ট করে এটা আমি করতে পারেন যাও ফলো করো, যে কোনো ইউটিউব চ্যানেলে গেলে যাওয়ার পরে তারা নিজের ভিডিওর জন্য কি কি কিওয়ার্ড ইউজ করেছে, ঠিক আছে, সেটা কিভাবে দেখবো। অনেক পেড টুল আছে, কিন্তু আমরা পেড টুলে যাব না, আমরা যাব পুরো ইজি প্রসেসে, ঠিক আছে। রাইট ক্লিক করব, ঠিক আছে, করার পরে ভিউ পেজ সোর্স কোডে চলে যাব, ঠিক আছে। ভিউ পেজ সোর্স, এখানে ক্লিক করার পরে এই ভিডিওর যত কোড আছে, ভিডিওটা সেই কোডগুলো চলে এলো, ঠিক আছে। আসার পর আমরা এবার কি করব, এই ভিডিওর মধ্যে কি কি কিওয়ার্ড ইউজ করেছে সেগুলো আমরা ফাইন্ড করব, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল এফ ক্লিক করব, মানে সার্চ করার জন্য, ঠিক আছে। কন্ট্রোল এফ মানে ফাইন্ড, করার পর লিখবো কিওয়ার্ড, KEYWORD, কিওয়ার্ডস, ঠিক আছে। কিওয়ার্ড লেখার পরে ওই ভিডিওতে যা যা কিওয়ার্ড ইউজ করা হয়েছে
সেই কিওয়ার্ড গুলো এখানে পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা কিওয়ার্ড আলো আর কিওয়ার্ড আলো এই পর্যন্ত কিওয়ার্ড আর বাকিগুলো হ্যাশট্যাগ ইউজ করেছে। ঠিক আছে, কিওয়ার্ড কটা নিয়ে নিন। ব্যাস, কিওয়ার্ড পেয়ে গেছি আমরা এখান থেকে, কিছু কিওয়ার্ড পেয়ে গেছি। আবার যদি নিজের মাইন্ডেও কিছু কিওয়ার্ড থাকে সেগুলো অ্যাড করতে পারি। দেখো কিওয়ার্ড পেয়ে গেছি আমরা, মেহেন্দি ডিজাইন, মেহেন্দি কার ডিজাইনিং, সিম্পল মেহেন্দি ডিজাইনিং, ইজি মেহেন্দি ডিজাইন ফর হ্যান্ডস। ঠিক আছে, অ্যারাবিক, হ্যাঁ কপি করলাম কি করে, এরকম ধরলাম, সিলেক্ট করলাম, হ্যাঁ এই তো ধরলাম, সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, কপি বা কন্ট্রোল সি, কপি, তারপরে এখানে এসে পেস্ট, ইজি ব্যাপার। ওটা তো আমি অন্য প্রসেস দেখাচ্ছিলাম, ওটা তোমরা পাচ্ছিলে না বলে সেজন্য আমি ওটা দেখাচ্ছিলাম যে হয়তো মনে করে এখান থেকে পর্যন্ত এখানে ক্লিক করলে, করার পরে শিফট সিলেক্ট করলে, করার পরে এখানে ক্লিক করবে, অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। যাই হোক, আমরা এই কিওয়ার্ড গুলো পেয়ে গেছি। এবার নিজের মানে মাইন্ডেও যদি কোনো কিওয়ার্ড থাকে, ঠিক আছে, সেগুলোও বলতে পারো। যে তোমার মনে হতে পারে না মানুষ এরকম সার্চ করতে পারে, ঠিক আছে, সেই কিওয়ার্ড গুলো অ্যাড করতে পারো। ওই ইজি মেহেন্দি, সিম্পল মেহেন্দি ডিজাইন আছে তো, এই তো দিয়েছি, হ্যাঁ এবার ইমপ্রেশন আমরা যখন পর পর স্টেপ বাই স্টেপ কাজ করছি, এদিকে ফলো করো, ইমপ্রেশন কমছে। ঠিক আছে, বুঝতে পারছো কি? আগে 10 বিলিয়ন ছিল, হ্যাঁ টার্গেট আমরা মানে মূল টার্গেট থেকে যাচ্ছি, তত কমে আসছে টোটাল ভিউজ থেকে। একদম 10 বিলিয়ন ছিল, 10 বিলিয়ন থেকে এখন চলে এসেছে 303.4 মিলিয়ন ইমপ্রেশনে চলে এসেছে। ঠিক আছে, এখন তো বয়সদের তো বাদ মানে জেন্ডার ফিল করেছো, সব আছে যেমন জেন্ডার মেল ফিমেল আছে, আমার ফিমেলটা কম দেখে, মেল বেশি দেখে। ওটা মনে কি বলতো, ইমেল যেটা দিয়ে খোলা আছে ইউটিউব চ্যানেল, ওই হিসাবে তো ম্যাচ করে। হ্যাঁ, এবার ছেলেদের ইমেল দিয়ে খোলা মেল আপনি দেখেন, ঠিক ঠিক, অনেক কারোর বড় ফোন থেকে দেখছে, আচ্ছা আচ্ছা, কেউ বাবার ফোন থেকে দেখছে, বাচ্চারা তো বাবার নামে ইমেলটা সিলেক্ট করা, বা কেউ ভাইয়ের ফোন থেকে দাদার ফোনে কতজন। আর এমনি এরা মেয়েরা জিমেলও ক্রিয়েট করতে পারে না, বেশিরভাগ পারে না, তুমিও পারো না, তো লোকের ঘরে কান ধরে খাও। 1 2 3 4 5 6 7 8 এখানে কি কি কিওয়ার্ড অ্যাড করা হলো, এই কটা কিওয়ার্ড অ্যাড আছে, আরো কিছু নতুন কিওয়ার্ড অ্যাড করা যেতে পারে। আচ্ছা, আরেকটা ইউটিউব চ্যানেল দেখি যে তারা কি কি দিয়েছে। আরেকটা কি ইউটিউব চ্যানেল নাম বললে? সুমিতাস, MAH, সুমিতা, তাই তো? না, সে সুমিতা নয়, সুমিতা, সুমনি, ওই তো নিচে শো করছে, সুনিতা মেহেন্দিস, ওকে, এটা অনেক। যাই হোক, ভিডিওস থেকে গেলাম, আরে যারা ডিজাইন করে রোজ রোজ হাত কোথায় পাবে, সবাই কাপড় পরেই করে। Wahi regular salons, wahi same experience. I didn't feel great and I knew I deserved better. That's why Urban Company Salon at Home, India's most innovative salon experience. Advanced facial tools, heatless hairstyling and much more. Urban Company Salon at Home, the beauty experience you deserve. Clear Trips Nation on Vacation drops in 3, 2. এটা আমি ইনস্টল করেছি। এখানে
মানে ইউটিউব চ্যানেল কিনতে পাওয়া যায় 1 মিলিয়ন 1.5 মিলিয়ন 500 কে 600 কে, ঠিক আছে। যাই হোক মানে প্লে বাটন পেয়ে যাবে, ঠিক আছে। এটা এগুলো নেয় সত্যি, কার হয়তো হ্যাক হয়ে গেছে, কারোর হয়ে গেছে, ঠিক আছে। বা মনে করুন যে কেউ মানে ওরকম বিভিন্ন রকম সিস্টেম থেকে এমনি ফেক ফলোয়ার্স করেছে, ঠিক আছে। এগুলো যাদের ইউটিউব চ্যানেল প্রয়োজন, যাদের দেখানোর জন্য বা যাই হোক আমাদের যেটা টপিক 2, 1. International flight starting 4,999 rupees only. क्लियर ट्रिप तैयार है, बस आपकी बुकिंग का इंतजार है। Habibi, start the booking. Clear Trip presents India's biggest travel sale starting 14th March. এর দেখবো যে এর 6 মিলিয়ন ভিউস এসেছে, এ কি দিয়েছে দেখবো কিওয়ার্ড। না না, যেখানে ভিডিওর উপরে হোক বা নিচে, যেখানে খুশি, এখানে যেখানে খুশি দিলে হবে। হ্যাঁ, আবার এখানে কন্ট্রোল এ কিওয়ার্ডস, মেহেন্দি ডিজাইনিং ফর বিগিনার, এটা বাদ পড়ে গিয়েছিল। মেহেন্দি সেটা কোডে দেওয়া নেই তো? হ্যাঁ, আগে কোডে দেওয়া ছিল, এরকম ছিল। সব কোডে দেওয়া আছে, এবার কিওয়ার্ড সার্চ করার পরে উপরে সব কোড লেখা আছে। এখন আমরা কিওয়ার্ডের মধ্যে আছি, এইগুলো সব কোড যেমন লেখা আছে, আমরা এখন এই কিওয়ার্ডের মধ্যে আছি। ছোট বলে বুঝতে হবে। Font hand, easy mehendi, simple mehendi designs. আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে পেস্ট করে দিলাম। হয়তো নিতে পারে মেহেন্দি ডিজাইন, কিন্তু ওই একটাই কিওয়ার্ডই ধরা হবে, ঠিক আছে। না না, মেহেন্দি কপি না দিলেও চলে, বলে দিচ্ছি। MEHNDA না না, আমার মনে হলো আপনি ক্লাস করি, আগে আমি জানি না, আমি দেখে দেখবো। এই শিখলে আমার তো লাভ, কারণ আমার চ্যানেলগুলো অজিত তো কাজ করে দেয় না, আমার যা পারমিশন কোথায় বলতে হয়তো বলতে আমরা পারি। আর এই সুজিত তো একটা কাজ দেবে, তুমি আমার একটা কাজে ফলো দিতে পারবে। ওটা আমি 5টা ভিডিও আগে সপ্তাহে দিয়েছি, বলেছি আজকে তোমার দুটো করে আসবে। ও আজকে একটা করে এনেছে। ওটা করতো না, এবার তোমার লাগে না? তুই বল, এই করলে আমার চ্যানেলটা কি করে চলবে? ওই সম্পর্ক পাঁচটা আর 4টে এত মানে স্লো দিচ্ছে। না না, এটা এমডি প্রসেসরটা ঠিক আছে, কিন্তু এর টপিক কিছু রাখতে হবে। এর টপিক তখনই রাখবে হয়তো যখন, যেমন এগুলো হচ্ছে স্পেসিফিক কোনো টপিক না, যেমন ক্রিকেট রিলেটেড হলো, এডুকেশন রিলেটেড, ঠিক আছে, ফানি রিলেটেড হয় না, ফানি ক্যাটাগরি, ওই ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। এটা মানে
রাখার দরকার পড়ে না, ঠিক আছে, রাখতে কিছু হবে না। এটা যখন হয়তো এটা এটা না প্রয়োজন, এটা তখনই প্রয়োজন পড়ে যখন হয়তো কোনো এডুকেশন রিলেটেড, ঠিক আছে, তাহলে এটা এখানে এডুকেশন সিলেক্ট করলাম। না হ্যাঁ বলছি এটার প্রয়োজন নেই, এই চ্যানেলের জন্য প্রয়োজন একদম একদম। বিষয়টা ডিসকাস করে দাও যে টপিকটা কখন কখন লাগবে আমাদের, কোন ক্ষেত্রে বিউটি, ফিটনেস বা আমরা যখন কাজ করব, শপিং। স্যার টপিকের মধ্যে ওইখানে যা থাকবে সেগুলো সিলেক্ট করতে হবে, এর মধ্যে থেকে কোনো যদি টপিক হয়। এটা টপিক তখনই সিলেক্ট করবে যখন হয়তো তুমি একদম পুরো স্পেসিফিক বলে দিচ্ছ যে আমার মানে এই যে ইউটিউব চ্যানেলটা এটা শুধুমাত্র ফিটনেস রিলেটেডই, ঠিক আছে, বা ডক্টর রিলেটেডই, বা এটা স্পোর্টস কোনো কিছু, ঠিক আছে, বা এডুকেশন রিলেটেডই, অন্য কোনো ক্যাটাগরি না, তখন এটা স্পেসিফিক ওটা সার্চ করতে পারো, সিলেক্ট করতে পারো, ঠিক আছে। এটা করলে কি হয় যে একদম পুরো স্পেসিফিক হয়ে যায়, ঠিক আছে, তখন আর ইমপ্রেশন টিম এখন মাত্র 3.4, এখন এমনিতেই অনেক কমে গেছে, ঠিক আছে, মিনিমাম 4-5 হলে তবে ঠিকঠাক হয়, ঠিক আছে। 3.4 মিলিয়ন মনেও ঠিক আছে, যাই হোক। এবার আমরা চলে আসি প্লেসমেন্ট। এটা একটা দারুণ জিনিস প্লেসমেন্ট। প্লেসমেন্টটা হলো তুমি যেটা আমি বলছিলাম, প্লেসমেন্ট কোথায় করাতে চাইছো, যে আমি বলছিলাম না যে হয়তো তুমি মনে করো যে তোমার রিলেটেডই কারোর ইউটিউব চ্যানেল আছে, যেমন সুনিতাস মেহেন্দি আর্টস, এর ইউটিউবের ভিডিও আমি দেখছি, ঠিক আছে, দেখতে দেখতে নিচে তোমার একটা সাজেশনে চলে এলো, এই পাশেই যেমন এই স্পন্সর গুলো আসছে, ঠিক আছে, এর ভিডিও দেখছে, দেখতে দেখতে ভিডিওর উপরেই তোমার ভিডিওটা শো হওয়া স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। এইরকমও তুমি সিলেক্ট করতে পারো এই প্লেসমেন্ট থেকে, এই দেখাচ্ছে। মানে আমি বলে দিই, ধরো কোনো ভিডিও ইউটিউব শেষ হওয়ার আগে আর অন্য ভিডিও চলে আসে, থাম্বনেল চলে আসে, ওরকমটাই করছি না, ওটা হচ্ছে তারা নিজেদের ভিডিওতে সেট করে রেখেছে, ওরকম না, ঠিক আছে, ওটা লাস্ট কি এই যেমন এর পাশে শো করতে পারে, ঠিক আছে, হ্যাঁ ওই নিচে আমি বলে এই যে যেমন এটা পাশে শো করছে স্পন্সর, এটা এরকম অ্যাডভার্টাইজ চলছে, ঠিক আছে। ক্লিয়ার করতে হবে, প্লেসমেন্ট বলতে কি হবে, মানে কোনো পপুলার ভিডিও চলছে, পপুলার না, গলাটা এত হচ্ছে এদিকে চাওয়ার অন্য দেখি মোবাইল নাম আছে আরো ঠান্ডা জল কাছে আরো হ্যাঁ মোবাইলের সিম্বল দেখে গেছে তো অসুবিধা হবে যাই হোক দেখো ফলো করো, এটা স্টপ করছি, এর এসো নিচ্ছে না না এই অনেক এটা কন্টিনিউ মাইক আছে না ইংলিশ পজ করা যায় না, পজ করা যায় না, পজ করা যাবে ডাইরেক্ট আজ কি হবে টপিক, আজ হবে গুগল অ্যাডস এর মাধ্যমে কিভাবে ইউটিউবকে প্রমোট করা যায়, ইউটিউব ভিডিও, ঠিক আছে, ইউটিউব ওটা কি গুগল অ্যাডস এর তো, হ্যাঁ গুগল অ্যাডস, গুগল অ্যাড ক্রিয়েট করা আছে তো, ওকে
এইটা এখানে এটা নিলাম না। এবার আমাদের এখানে যে ভিডিওতে অ্যাডভার্টাইজ করতে চাইছি, ঠিক আছে, সেই ভিডিওর লিংকটা এখানে পেস্ট করতে হবে। আমরা চলে যাব আমাদের ইউটিউব ভিডিওতে। এটা কোন আপনাদের গেলে মানে কি ছিল সেটা? প্লেসমেন্টের পরেই এই ক্রিয়েট ইওর ভিডিও অ্যাডস, ঠিক আছে, ক্রিয়েট ইওর ভিডিও অ্যাডস, ভিডিও অ্যাডস। এবার যেতে হবে আমাদের আর সমস্যা খালি পারি না, ভালো লাগে না। এবার কোন ভিডিওটার উপরে অ্যাড করতে হবে? ওকে, ওকে, এই লিংকটা কপি করলাম, ঠিক আছে, কপি করে আমাদের ক্রিয়েট ইওর ভিডিও অ্যাডস এর জায়গায় পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার একটা জিনিস ফলো করো, এখানে দুটো অপশন দিচ্ছে, স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস আর ইন ফিড ভিডিও অ্যাডস, ঠিক আছে। এবার আমাদের কারণ এই দুটো দিচ্ছে, মানে ওটা এই জন্য এই জন্য দিচ্ছে আমরা এই যে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস, ঠিক আছে, আর ইন ফিড ভিডিও অ্যাডস, এই দুটো অপশন দিচ্ছে। হ্যাঁ, এটা এই জন্য দিচ্ছে, এটা যদি তুমি এর উপরে আমরা একটা জিনিস সিলেক্ট করেছিলাম, এই মাল্টি ফরম্যাট অ্যাডস, ঠিক আছে, এটা যখন সিলেক্ট করা থাকবে তখন যেখানে খুশি ওটা অ্যাডভার্টাইজটা যাচ্ছিল, ঠিক আছে। এটা আমরা যখন অন করে দিলাম, আর কোনো অপশন আর নেই, ঠিক আছে। এবার আমরা যদি এটা অফ করে দিই, এবার দেখো এই অপশন দুটো চলে আসছে। এবার বলছে যে তুমি কোথায় কোথায় একটা সেট করতে চাইছো, আমরা এই দুটো জায়গায় সেট করব, স্কিপেবল স্ট্রিম আর ফিড, সরি যে কোনো একটাই হবে, আমরা এই ফিডে সেট করব শুধুমাত্র। ফিড হলো এটা, এই যে আমরা দেখাচ্ছিলাম যে কেউ সার্চ করলো এ করলো এই ধরনের ভাবে সার্চ আসবে, ঠিক আছে। আর স্কিপেবল করলে এটা এই যে কারো ভিডিও চলছে কিন্তু এখানে দিলে তো স্কিপ করে মানুষ চলে যেতে পারবে, ঠিক আছে, বা অন্যজনের ইউটিউবের ভিডিওতে হচ্ছে কেন সে আবার এখানে ক্লিক করে আবার ইউটিউব চ্যানেলে যাবে, ঠিক আছে। কিন্তু ফিড দিয়ে রাখলে কি হতো, সার্চ করলো আমাদেরটা উপরে স্ক্রল করলো, আমাদের ডাইরেক্ট ওখানে ক্লিক করে আমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার ওখানে সাবস্ক্রাইব পাওয়ার চান্স এখান থেকে অনেক ডবল 3 গুণ, ঠিক আছে। আগে এই অপশনগুলো আনার জন্য উপরে যে অপশনটা সেট করেছিলাম এটা করে রাখতে হবে, ঠিক আছে। এটা মাল্টি ফরম্যাট, এটা অফ করে রাখতে হবে, করার পরেই তবে এই অপশনগুলো শো করবে। ওটা কি ছিল মাল্টি, ওটা প্রথমে লিখে দিয়েছি মাল্টি ফরম্যাট, মাল্টি ফরম্যাট, সব রাখতে হবে নাকি? এটা ঠিক আছে। এবার দেখো আমরা রাখবো ইনফিড ভিডিও অ্যাড, ঠিক আছে, কারণ আমাদের টার্গেট সাবস্ক্রাইব বাড়ানো, ভিউজ বাড়ানো, ঠিক আছে। এবার আমরা কি করব,
এর হেডিং আমরা অ্যাড করব, ঠিক আছে। আগে এখানে দেখাচ্ছে যে কিছু থাম্বনেল দেখাচ্ছে, ঠিক আছে, যে যখন কোনো ভিউয়ার্স আসবে তার কাছে কোন পিকচারটা আগে শো করতে চাইছো, ঠিক আছে। এখানে অনেকগুলো থাম্বনেল দিয়েছে, সাজেস্ট করেছে, এর মধ্যে যেকোনো একটা নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এবার আমাদের আসছে হেডিং। ক্যাপশন হেডিং কি রাখতে চাইছো, বেস্ট মেহেন্দি ডিজাইনার যা হেডিং যেমন হয়, ঠিক আছে। কি আছে এটা, ইজি সিম্পল মেহেন্দি ডিজাইনিং, ঠিক আছে। মানে হেডিং মানে যেটা টাইটেল হিসেবে শো করে, হ্যাঁ মানে ইউটিউব মানে আউট করার মধ্যে যেটা টাইটেল চাই সেটা কি এখানে হেডিং? হ্যাঁ সেটাই দিতে পারো, এখানে আলাদাও দিতে পারো, যখন ক্লিক করে যাবে যাওয়ার পরে যা টাইটেল তাই শো করবে। এখন তুমি ক্লিক করানোর জন্য কি ধরনের ক্রিয়েটিভ মাদার লাগাতে পারো সেই রকম ক্রিয়েটিভ ভেবে হেডিংটা অ্যাড করতে পারো, এটা মানে অ্যাডস এ ওটা শো করবে, ঠিক আছে। এবার যখন ক্লিক করে যাবে তখন যা হেডিং সেটা শো করবে, ঠিক আছে। এখানে আমরা দিতে পারি কি দেওয়া যেতে পারে, হ্যাঁ দিতে হবে। কি ডেসক্রিপশনে কি আছে, কোন ভিডিওতে দেওয়া নেই, কত বললো এই তো BioLarge এটা কমেন্ট তো অফ করা, কমেন্টটা প্রবলেম দিতে অন করে দিয়েছি তো হ্যাঁ এখন প্রবলেম আছে হ্যাঁ মাছো হ্যাঁ এই ভাই ওকে একটু দেখো তো ওরা কালকে ওরা আসবে কিনা, ওই যে ওই সিমিলারটা করবে কিনা একটু ফাইল করে দাও একটু। আর নাম্বার নেই তো আমার কাছে দিচ্ছি আমি। আপনারা তাহলে সিমিলারটা করছেন তো পাক্কা? ভেরি ইজি সিম্পল মেহেন্দি ডিজাইনিং আর কি দেওয়া যেতে পারে, আর টাইম করা কি আছে আপনাদের একটা ছিল দুটো না বারোটা একটা আমি দেখে নিচ্ছি দাঁড়া কোনো পাঠিয়েছি দাঁড়া ওর এটা দিয়েছিল আমাকে এটা দিয়েছিল Incoming call from Krishna Dechaya Geo identified with ঠিক আছে।
হয়ে গেল। যাই হোক, এবার একটা অ্যাড নেম দিতে পারে। ডেসক্রিপশন হেডিং কি দিতে হবে সেটা নিয়ে একটু নিজের ভাবতে হবে যে হেডিং কি দিলে ভালো হয়, যে মানুষ কি লিখলে হ্যাঁ ক্লিক করবে। ঠিক আছে, হেডিং ওই ডেসক্রিপশন, এই তো হেডিং মানে এই উপরেই তো দেখাচ্ছে হেডিং এটা। ঠিক আছে, ডেসক্রিপশন এটা। ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যাডের নাম, যা খুশি দিতে পারি, এটা কোনো জায়গা না। কারিশমা খান। ঠিক আছে, হয়ে গেল। না না স্কিপ করে দিয়েছে, আবার পেস্ট করতে হবে। এটা মানে আরেকটা ভিডিও অ্যাড করতে বলেছিল, অ্যাড করে না করে উইন্ডোজ 8। যেমন ওটা কাজ করেছিলাম ওটা আবার করে দিচ্ছি। ঠিক আছে, উইন্ডোজ ভি। উইন্ডোজ ভি ক্লিক করার পর না ক্লিপবোর্ড, এটা ক্লিপবোর্ড হলো যতগুলো আমি কপি করেছি। ঠিক আছে, যা যা কপি করেছি আমি সেট করে দিয়েছি ওই কম্পিউটারে ওটা। হ্যাঁ, উইন্ডোজ ভি ক্লিক করবেন। ঠিক আছে, করার পরে হয়তো মিনিমাম হয়তো 8-10টা টেক্সট কপি করেছেন। ঠিক আছে, সেই এর পরে কি কপি করেছে, তারপরে কি কপি করেছেন, তারপরে কি কপি করেছেন, সবগুলোই এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, বা মনে করেন যে ইমোজি অ্যাড করবে, এই ইমোজি এই। ঠিক আছে, না এটা হচ্ছে উইন্ডোজ 11 বলে এখানে আছে, আপনার ক্লিক করতে হবে উইন্ডোজ আর এই অ্যারো চিহ্ন যেটা আপার দেন আপার। হ্যাঁ, এই ঠিক আছে, বিভিন্ন রকমের। যাই হোক, আমাদের ছিল ভেরি ইজি সিম্পল ইজ ভেরি ইজি সিম্পল, আবার তো ভেরি ইজি মেহেন্দি ডিজাইন, ইজি সিম্পল তো বাবা, ভেরি ইজি মেহেন্দি ডিজাইনিং, the unique mehendi tricks. Very easy and simple. Huh? ঠিক। না মনে হচ্ছে যে ভোর বাজার যেমন আওয়াজ হয় ব্যাস ঠিক আছে, ডেসক্রিপশনটা অ্যাড করতে হবে। সমস্যা না, কত যদি শো হবে পাশে বুঝতে পারবো। এসে উপর ভোর বাজারে যেমন হয় বিপদে চাপড় চাপড় মারে, ফার্স্ট এডটা এরকমই হয়, এমনি করেই শেখা হয়। গলা ছাড়ো, শুধু ওরকম ঝুমটা করলে হবে না। রিদিম তো এরকম করছে, আপ ডাউন করছে, গলা ছেড়ে করো। গলা ছেড়ে So
ইচ্ছা করে যেমন দিচ্ছিলেন দিয়ে দিন, আবার লগইন করতে হবে এই না লোকে ডেসক্রিপশন থেকে ইংলিশ থেকে কপি করে আজকে মেসেজ হবে যাবে এটা honestly ওটা উদ্দেশ্য মেন মূলত এটা প্রথম পার্টি না কিসের জন্য এমনি আমাদের কলিগরা মানে অনেকদিন তো কোনো কোনো বলছিল তা আজকে ওদের হসপিটালে সব চাপটা পুরি আজকে সব ছুটি সব বুঝলে আর রোজনা বলতে আজকে সকাল আজকে হয়ে যায় আমি তো জানি না আমাকে সকালে বলছে যে সকালে আমি তালা দিই এরকম ছিল তো আমি কি মন ছুটো তো নাকি আমার বাইরে লোক না না তুমি সবাই দিয়ে মানে সকালে চলে আসতে হবে অ্যারেঞ্জ করতে হবে তাই ছেলে বলে গাইবে সে বলছে আমার ব্যবস্থা আছে তো বলে আমার সব দেওয়া থাকবে তুমি কি হবে সব পাবে আর কি হবে এটা আমরা কপি কাটবো না বুঝছো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে আর ফলো করো না কি করে হ্যাঁ ফলো করবো হ্যাঁ এবার অ্যাড নেম দিয়ে দিতে পারি, যা খুশি একটা দিয়ে দিলাম। ডেসক্রিপশন হলো অ্যাড নেম। আচ্ছা অ্যাড নেম মানে যেটা মানে এর আর কি মানে আমরা মানে ধর অনেক অ্যাড করছি এবারে কোনটা কোন অ্যাড সেটা শো করবার জন্য আমরা নিজেদের হ্যাঁ নিজেদের মানে মানে চিহ্নিত করার জন্য নাকি একদম। এখানে এখানে এই যে অপশন আছে অ্যাড ক্রিয়েশন, এখানে হয়তো আরো হয়তো কিছু ভিডিওতে সেম মানে টার্গেটিং থাকবে কিন্তু অ্যাডটা আলাদা হবে, ঠিক আছে, অন্য ভিডিও হবে, সেক্ষেত্রে আরো ভিডিও এখানে অ্যাড করতে পারি। এসএম এখানে মনে করুন আমরা তো এটা একটা ভিডিওদের জন্য করছি, একটা ভিডিওর জন্য, এবার হয়তো মনে করুন আমাদের পুরো টার্গেটিং পুরো সেম থাকবে, কিওয়ার্ড সেম থাকবে, ঠিক আছে, কিন্তু সেম টার্গেটিং সেম কিওয়ার্ডের উপরে অন্য আরো ভিডিও অ্যাড করতে পারি, ঠিক আছে, না নতুন করে আর আমাদের আর পুরো প্রথম থেকে ক্রিয়েট করতে হচ্ছে না, এখানে ক্লিক করে আরো অন্য আরেকটা ভিডিওতে আমরা অ্যাড চালাবো পাশাপাশি, তাই তো? হ্যাঁ একদম একদম দুটো অ্যাড চলবে, আলাদা সেটিং আর করতে হবে না, এই সেটিং সেটা হয়ে যাবে সেটিং একদম এখানে আরো অ্যাড করতে হবে। এখানে থামতে হবে কিন্তু আমি অ্যাড ক্রিয়েশন নাকি এইগুলো তো তুমি এখন এডিট তো না, এগুলো ছেলে মেয়েদের ধরে ধরে লেখাতে হয়, তাহলে পরে কেউ বলবে এই পারি না হচ্ছে না, কেউ বলতে পারবে না, যখন বলে মুখে একটা ঘুষি মারবে মেরে সরিয়ে দেবে। অ্যাড ক্রিয়েশন স্মার্ট তুমি উল্টে আমি খাপ করে পড়বো কোমরটা যদি আপনি হেলে যান আমি একটু এইটা লাগবে আর কিছু হবে না, সে মানে মুখে বলো পারে দিয়ে সেটা ভালোই লাগছে। এটা আটা ওটা কি রেন্ডাই না হাওয়া ধরলে ইয়ে দিয়ে যদি নতুন অন্য অ্যাড চালাতে যাই আলাদা ভিডিও দিয়ে তাহলে ওই একই সেটিংও সেটা অ্যাড সেট হয়ে যাবে, লিখে দিয়েছি একদম একদম একদম। তাহলে কি ভালো লিখছি বলো? তারপরে আসছি বিট, ঠিক আছে, মাসা ফালিতে শুরু করব না, এবার তারপর আসছি বিটে, ঠিক আছে, ইআইডি নাকি হ্যাঁ যেটা সিপিভি যেটাকে বলা হয়, উপরে একটা সিপিভি যেটা সিপিভি, এই যে এখানে সিপিভি ওর নিচে আসবে, ঠিক আছে, এটাই নিচে এসেছে এবার, ঠিক আছে, এটা বলছে যে
যদি অ্যাড ভালোভাবে চালাতে চাও তাহলে মিনিমাম রাখতে $0.66 মানে রাখতে বলছে পয়সা, ঠিক আছে? মিনিমাম $0.66 নাকি টাকা, ঠিক আছে? এমন না যে প্রতিটা ক্লিকে 0.66 টাকাই কাটবে, ঠিক আছে? এবার গুগল ওটা দেখবে যে এর উপরে কত কম্পিটিশন আছে, কতজন চালাচ্ছে, ঠিক আছে? সেই অনুযায়ী সিপিবি কমতে পারে বাড়তেও পারে। কিন্তু তোমার হয়তো একটা টার্গেট দিয়ে দিলে আমার 0.52 পয়সা মানে 50 পয়সা দিলেন, সেক্ষেত্রে 50 পয়সার উপরে যাবে না কিন্তু নিচে কমে যাবে যদি কম্পিটিশন কম হয়, ঠিক আছে? কম্পিটিশন কম হলে সিপিপি কম হবে সিপিপি, হ্যাঁ। আর কম্পিটিশন যদি বেশি হয় আর তাহলে বলে সিপিপি বাড়বে না। এই 66 আছে তো পয়সা, এটা মনে করুন আপনি সিলেক্ট করে দিলেন, 52 পয়সা হয়তো সিলেক্ট করলেন। এবার আপনার কম্পিটিশন কম যদি হয় তখন 52 পয়সা থেকে কমে যাবে, এবার ওর উপরে যাবে না। কম্পিটিশন বেশি হলে যে ওর উপরে যাবে সেটা নয়, 52 পয়সাই থাকবে। এবার সেট করে দেব। হ্যাঁ, এবার মনে করুন কম্পিটিশন অনেক বেশি, তারা কম্পিটিশন জানাচ্ছে তাদের কাটছে 70 পয়সা 80 পয়সা, ঠিক আছে? বা 90 পয়সা বা 1 টাকা। এবার আপনি কি করেছেন, আপনি দিয়েছেন 50 পয়সা, ঠিক আছে? সেক্ষেত্রে আমি বলছেন আমার 50 পয়সাই কাজ চালাতে হবে, ঠিক আছে? সে কি হবে তখন পুরো নিচের দিকে শো করাবে, ঠিক আছে? বা মনে করো হয়তো শো নাও করাতে পারে, ওরা বসে পড়ে আছে কারো শো হচ্ছে না, ঠিক আছে? মানে নিজের সমালোচনা কেউ দেখছে না, ও টাকা কাটবে না। তাহলে যদি ডেইলি বাজেট ফিক্স করি তাহলে টাকা তো কাটাতে হবে তো। এমন এমন জায়গায় শো করাবে হয়তো কেউ হয়তো ভুলভাল করে সাইডে শো করাবে, ভুলভাল করে হয়তো টাকা মানে ক্লিক হাত পড়ে গেছে, বা প্রথমে যার ভালো লাগেনি তারপর নিচে এসে দেখলো যে আরো কি আছে, ঠিক আছে? তখন ওই ব্যাপারটা হচ্ছে মিনিমাম মানে একটা দেখতে পারি যে না না সেট করাও ভালো, আবার হয়তো কিছু সেট করলাম না যা খুশি দিয়ে দিতে পারে, হয়তো কোনো কম্পিটিশনও নেই, 1 টাকা 1.5 টাকা করে সিপিপি চলে যাচ্ছে। চলে যাচ্ছে, কোনটা আছে যে সিপিপি 30 টাকা, মানে 50 টাকা 60 টাকা, এখন 12 টাকা। 0 পয়েন্ট আমরা দিয়ে দিলাম কম্পিটিশন হাই স্যার 0.52 করে দিলেন, এই দাও আমরা আগেই বললাম নিচ্ছে না, এই 0.6 দিতে হবে, ঠিক আছে? সবচেয়ে মিনিমাম বলছো না, ওর নিচে না নামানো যাবে না, উপর রাখা যেতে পারে। এবার এই না যে প্রতি এটাই কাটবে, কমে কমে যাবে, ঠিক আছে? দেখ আমাদের সবকিছু কমপ্লিট। আমার ভিডিও লিখতে হবে সিপিপি না, আর ওটা নরমাল 0.66 থাকে নাকি ওরা সাজেস্ট করে বিভিন্ন আইডিয়া। আমাদের কিওয়ার্ড অনুযায়ী ওরা সাজেস্ট করবে। এটা যদি আমরা একটু ট্রাভেলে মিনিমাম সাজেস্ট করতে মিনিমাম 20 টাকা 25 টাকা, ঠিক আছে? পার ক্লিকে। তুই ট্রাভেলে কি ইউটিউবে অ্যাড করতে গুগলে ওয়েবসাইট। সাজেস্ট অনুযায়ী করা ভালো নাকি? হ্যাঁ, ওটা হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে? ওটা যেটা দেয় অ্যাভারেজ ওরা দিতে হবে। এবার হয়তো মনে করো না আমার অ্যাভারেজের থেকেও বেশি, আমি এটা বেশি কম্পিটিশন হয় গুগল অ্যাপে, ঠিক আছে? গুগলে কে কার ওয়েবসাইট কে আগে প্রথমে রাখতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে বুকিং, এটা এমন না যে ভিউস আমার আসলো না আসলো যা এটা বুকিং, যার প্রথমে থাকবে তার থেকে সব বুকিং করবে, ঠিক আছে? ওখানে বিট চলে এখন ট্রাভেল এজেন্সি পার ক্লিকে বিট চলে 30 টাকা কে 32 টাকা, ঠিক আছে? আমি হয়তো এক্ষুনি সার্চ করলাম, আজ এটা ক্রিয়েট করে দিলাম, এই কমপ্লিট। এবার আমরা এখানে দেখে নিই, এখানে টোটাল ইমপ্রেশন 3.7 মিলিয়ন, ঠিক আছে? তারপরে ভিউজ হতে পারে, এরা একটা এস্টিমেট দিয়েছে, ঠিক আছে? এত ভিডিওতে ভিউজ হতে পারে, ইমপ্রেশন এত হতে পারে। ইমপ্রেশন আর ভিউজ এর ব্যাপারটা বলে দিই। ভিউজ হচ্ছে এরা বলছে যে এত ক্লিক আসতে পারে ভিডিওতে, ঠিক আছে? না ইমপ্রেশন না, ভিউজ।
যে এত মানে আমরা ফিড অ্যাড দেখানো হবে, এতজন থেকে এতজন ক্লিক করতে পারে। সো ওটা কি ওই পার ডে দিচ্ছে তাই তো? হ্যাঁ পার ডে 120 টাকায়। ঠিক আছে और नेक्स्ट কি হবে পার ডে ক্লিক, ভিডিওতে ভিউজ আসবে, ক্লিক করে ভিউজ আসবে। আপনার গলা সমস্যা হচ্ছে, আপনি এইটা আমি বলে দিচ্ছি। আমার গলা মানে এত খুশখুশ করছে। এই সম্পর্কে ওরা এটা আপনাকে দেখাচ্ছে একটা মিনিমাম পে, আপনাকে দেখাচ্ছে যে এই টাকাটা 120 টাকায় পার ডে ওই 1300 থেকে 3300 ভিউজটা আপনার আসতে পারে। ওরা ইমপ্রেশন পাঠাবে 33,000 আর এরকম ভিউজ আসতে পারে। ওটা আপনাকে কাটবে সিপিভি, এখানে দেখাচ্ছে আপনি 66 সিলেক্ট করেছেন তো দেখাচ্ছে কোথায় ওই এবার দেখাচ্ছে এখানে হ্যাঁ ওই সিপিভি আছে 14 থেকে 14 পয়সা থেকে 64 পয়সার মধ্যে কাটতে পারে। আচ্ছা 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 আর ওটা কি বাজেট হচ্ছে 95 থেকে 100%। আচ্ছা ভিউজ হচ্ছে ওই বাজেট অনলি 1.3k to 3.3 হচ্ছে ভিউজ হবে। হ্যাঁ আর ইমপ্রেশন ভিউজ হচ্ছে ফুল কমপ্লিটলি পাঠাবে আর কি ওটাই। ও আচ্ছা ইমপ্রেশন টোটাল যতজনের কাছে যাবে আর হচ্ছে দেখবে বা ক্লিক করবে ওই 1.3 থেকে ওইটা তাই তো। এটা দেখাচ্ছে মানে এমন না যে এটাই হবে, এর থেকে কম হতে পারে, এর থেকে এমন হতে পারে, বেশিও হতে পারে। এটা একটা এস্টিমেট দিল। এভারেজ একটা আপনাকে জানিয়ে দিল। এখানে বলছে যে এভারেজ আমরা এখানে আমরা 66 সিলেক্ট করছি, এমন না যে 66 কাটবে, এটা কমে 14 আসতে পারে। ঠিক আছে 64 যেমন তেমনও থাকতে পারে, আরো কমও হতে পারে। ঠিক আছে এমনকি 4-5 পয়সাতেও চলে আসে অনেক সময়। ঠিক আছে এটা 4-5 পয়সা তখনই আসবে যখন একটা অ্যাড অ্যাকাউন্টে বারবার অনেক সবসময় অ্যাডভার্টাইজ করা হয়। ঠিক আছে তখন 4 পয়সা 5 পয়সা 6 পয়সাও চলে আসে। ঠিক আছে আমি নিয়ে চালাতাম 3 পয়সা তো পার ক্লিক, 3 পয়সা 4 পয়সা। ওটা ইউটিউব ভিউজ, এটা আলাদা আর এটা আলাদা। আচ্ছা তো হয়ে গেল, তারপরে কি কমপ্লিট হয়ে গেল ব্যাস হয়ে গেছে সব। এবারে আমরা ক্রিয়েট ক্যাম্পেইন করলেই কাজ শেষ। এখন তো কি হচ্ছিল নিউ ক্যাম্পেইন কি ক্রিয়েট ক্যাম্পেইন এটা আপনি এবার হলো এটা কনফার্ম করা যে ক্যাম্পেইনটা ওটা ক্রিয়েট করা হচ্ছে, এটা শেষ করা হচ্ছে, এত সেটিং করার পরে এটা সাবমিট যাকে বলে। ঠিক আছে ব্যাস হ্যাঁ কি বলছে আবার এ মানে অনেকক্ষণ ছিলাম এদিক ওদিক ফোন নাম্বার এটাতে জিমেল আছে তো 911 এই জিমেলটাই তো অ্যাড অ্যাকাউন্ট আছে। এটা আসে না খুব এতে, এটা অনেকক্ষণ ধরে করা হচ্ছে বলে সেজন্য 451305 ওকে ক্যাম্পেইন যেন ক্যান্সেল না হয়ে যায়। ওকে 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 কন্টিনিউ ওভারভিউ মানে কন্টিনিউ ওভারভিউ আর দেখা যে কি কি সেট করেছে। রিলোড করতে বলছে, অনেকক্ষণ করা ছিল, রিলোড করতে বলছে। ওকে স্যার এবারে ইয়ে করতে হবে তো টাকাটা অ্যাড করতে হবে। সেট হয়ে গেলে টাকা যখন মারবে তখন থেকে স্টার্ট হবে নাকি? আচ্ছা এখানে বলছে যে সব ঠিক করেছে কিন্তু টাকা অ্যাড করোনি। ঠিক আছে এবার বলছে টাকা অ্যাড করতে হবে, এর বিলিং এ যেতে হবে। ঠিক আছে ক্যাম্পেইন থেকে তারপর ক্যাম্পেইন কমপ্লিট করে বিলিং এ যেতে হবে, বিলিং এ গিয়ে অ্যাড ফান্ডস করে টাকা অ্যাড দিতে হবে। এটা হচ্ছে আমার একটা, এটা আমার অ্যাড করা আছে। পেটিএম দিয়ে করা যায়? পেটিএম ওয়ালেট থেকে করতে হবে। আদার্স অ্যামাউন্ট
ওকে ইউপিআই মানে শুধু পেটিএম পে আছে ইউপিআই কত অ্যাড করব 100 আচ্ছা আমার এটা করতে বলছে কেন আবার এটা ওয়ালেট আছে তো হ্যাঁ এমনি চলবে ওয়ালেটে টাকা অ্যাড করো ওয়ালেটে টাকা নেই কিন্তু কার্ড হয়ে গেছে ঠিক আছে অ্যাড হয়ে গেল 0.03 কি এখন শো করবে না এখন রিফ্রেশ করলেও আসবে না এখন আচ্ছা ওই অ্যাড চলবে কখন থেকে সেই ডেটটা দেয়া হয়নি স্টার্ট ডেট দেয়া হয়েছে ভাই ও অটোমেটিক স্টার্ট হয়ে যাবে হ্যাঁ অ্যাড হয়ে যাবে না ওখান থেকে অ্যাড হয়ে যাবে কোনো আজকের থেকে স্টার্ট হয়ে যাবে আরেকটা জিনিস দেখি আগের ক্যাম্পেইনটাও অ্যাড স্টার্ট হবে দুটো ক্যাম্পেইন হয়ে আছে আগেরটাও চালু হবে এটা এখন করা হচ্ছে কারিশমা ভিডিও অ্যাডস আর আগে করা হচ্ছে দুটো চালু হয়ে গেছে ওটা কত করে এটা আগেরটা এনেবল আছে এই পজ করে দেবো ঠিক আছে হ্যাঁ পজ হয়ে গেল এটা অ্যাক্টিভ হয়ে আছে এখন ঠিক আছে এটা বলছে ফিক্স করতে বলছে পেমেন্ট অ্যাড হয়ে গেলে ঠিক আছে অটোমেটিক লেখাটা দেখি ফিক্স ইট করি এটা হোক পেমেন্টটা হয়ে যাক পেমেন্ট আসতে একটু এর সমস্যা কি হয়ে যায় না 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 আসলে এটা ফেব্রুয়ারিতে এটা এখন অ্যাড হতে টাইম লাগবে অ্যাড হলে তারপরে খবর পরে হবে